ডেডলাইন শেষ। মেসি কাণ্ডে এবার অরূপের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ করবে পুলিশ? নোটিশের 48 ঘন্টার মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেলেও হাজিরা দেননি অরূপ। পরপর 3টি হাজিরা এড়িয়েছেন তিনি। এবার কি আদালতের দ্বারস্থ হবে বিধাননগর পুলিশ? প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানার আর্জি জানাবে পুলিশ? আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের দুই সহকর্মী রয়েছেন। আমাদের সঙ্গে নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের বাসভবনের সামনে থেকে সায়ন্ত রয়েছেন, আমাদের সঙ্গে বিধাননগর থানার সামনে থেকে রয়েছেন সুশোভন। আমি শুরুতে একবার সুশোভনের কাছে যাব। সুশোভন, একটা প্রশ্ন বারবার উঠছে যে বারবার অরূপ বিশ্বাস হাজিরা এড়াচ্ছেন, পুলিশ কি এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আর্জি জানাতে তৈরি হচ্ছে? একেবারেই দেখো, পুলিশ সূত্রে খবর যে তারা কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে এবং আইনের পথে কিভাবে হাঁটতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলোই পরামর্শ দিচ্ছে। তার কারণ আদালতের নির্দেশ ছিল 38 ঘন্টাকে নোটিশ দিতে হবে এবং অরূপ বিশ্বাসকে হাজির হতে হবে, কিন্তু আদালতের নির্দেশ এক্ষেত্রে অমান্য হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইন এবার আদালত কি বলবে তার জন্য কিন্তু বিধাননগর সাউথ থানা অপেক্ষা করছে এবং তারপর আদালত যে পথে হাঁটবে বা আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশই একেবারে মানবে বিধাননগর সাউথ থানা। স্বাভাবিকভাবেই কিন্তু এই অরূপ বিশ্বাসকে কিন্তু 3বার নোটিশ দেওয়া হলো। আদালতের নির্দেশ 38 ঘন্টাকে নোটিশ দিতে হবে, তাকে আসতে হবে, তিনি আসেননি। তাই এখন পুলিশ, বিধাননগর পুলিশ এই মুহূর্তে কিন্তু পুরো আইনের পথ ধরে হাঁটছে এবং আইন যে কথা বলে বা যে নির্দেশ আসে সেই পথেই কিন্তু চলবে বিধাননগর সাউথ থানা, এমনটাই সূত্রের খবর। সুশোভন, আমাদের সঙ্গে থাকো। আমি আমাদের আরেক সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাসের বাড়ির সামনে থেকে। সায়ন্ত, এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, জানো তো, যে কোথায় রাজ্যের একদা এত প্রভাবশালী মন্ত্রী, কোথায় সেই টলিউড সুপারস্টারদের সঙ্গে নিয়মিত উঠবোস করতে দেখতে পাওয়া যেত যে মন্ত্রীকে, সেই অরূপ বিশ্বাস কোথায়? দেখো দীপ, লায়নেল মেসি কিন্তু গতকাল হ্যাট্রিক করেছে এবং দেখা যাচ্ছে 3টি গোল দিয়ে তিনি মানুষের মন জয় করে নিয়েছে। অথচ সেই মেসি কাণ্ডে যিনি জড়িয়ে অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি নোটিশ পাওয়ার ক্ষেত্রে হ্যাট্রিক করে গিয়েছেন, কিন্তু তার দেখা এখনও পাওয়া যায়নি। অর্থাৎ তিনবার নোটিশ দেওয়া হয়েছে, যার মধ্যে 2টি নোটিশ এখনও তার বাড়ির দেওয়ালে সাঁটানো রয়েছে, তার বাড়ির দরজায় আরও একটি নোটিশ তার হাতে দেওয়া হয়েছে। অথচ নোটিশ পাওয়ার ক্ষেত্রে হ্যাট্রিক করলেও অরূপ বিশ্বাস এখনও হাজিরা দেননি। শনিবার তাকে 3য় নোটিশ দেওয়া হয়, সোমবার তার হাজির হওয়ার কথা ছিল, তিনি হাজির হননি। আমরা বারবার করে বাড়ির সামনে এসে অরূপ বিশ্বাসের নাম ধরে ডেকেছি, তার কেউ খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট রয়েছে সেখানে গিয়েও ডাকাডাকি করেছি, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি কোথায়? পুলিশ কি তাই খুঁজে পাচ্ছে না? মোবাইল নম্বর কি ট্র্যাক করা যাচ্ছে না? যাকে টালিগঞ্জে সব সেলিব্রিটিদের সঙ্গে বারবার দেখা যেত, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত, টালিগঞ্জ ছাড়া দেখি তাকে পাওয়াই যায় না। টালিগঞ্জেই তিনি থাকে সারাদিন, সেই টালিগঞ্জেও তাকে পাওয়া যাচ্ছে না। তাহলে তিনি গেলেন কোথায়? কলকাতায় আছেন? থাকলে কোথায় আছেন? রাজ্যে আছেন? তাহলে কোথায় আছেন? বা কলকাতা রাজ্য ছেড়ে তিনি কি ভারতবর্ষের অন্য কোথাও কি থাকছেন? এই প্রশ্নই কিন্তু বারবার উকি দিচ্ছে। কিন্তু প্রশ্ন এখানেই দাঁড়াচ্ছে যে 3বার নোটিশ দেওয়া হলো, পুলিশ কি এবার কড়া পদক্ষেপের পথে? একদমই দীপ, আমি একবার দেখার চেষ্টা করব। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? অরূপবাবু বাড়ির ভেতরে আছেন? দেখো বেল টিপছি, অরূপ বিশ্বাস নেই। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু বারবার আসছি, বারবার হাঁক ডাক করছি তার বাড়ির সামনে, কিন্তু তার দেখা নেই। নোটিশ পেয়েছে 3বার, হাজিরা দেননি। গেলেন কোথায়? এখনও কি এতটা প্রভাবশালী যে 3বার নোটিশ পাওয়ার পরেও তিনি যাচ্ছেন না থানায় হাজিরা দিতে? থানা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, তাহলে তার এত ভয় কিসের? কোন ভয় তিনি যেতে চাইছেন না? তাহলে কি থানায় গেলে মেসি কাণ্ডের পাশাপাশি অন্য কোনো কাণ্ড খুলে বসবে, অর্থাৎ প্যান্ডোরা বক্স খুলে যাবে? এই ভয় তিনি যেতে চাইছেন না, যা যেতে পারছেন না, এইটাই কিন্তু মনে করছে তদন্তকারীরা। আর সেই কারণে কিন্তু বারবার হাজিরা যাচ্ছে। দেখো, এই বাড়ির সামনে এসে বারবার নোটিশ দেখাচ্ছি, বারবার আমরা হাঁকডাক করছি, কিন্তু ভেতর থেকে না পাওয়া যাচ্ছে কোনো সারা শব্দ। আর অরূপ বিশ্বাস কিন্তু উধাও, বলা চলে নিখোঁজ। কোথায় গেলেন সেটাই এখন সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আইনজীবী প্রীতি কর আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, আমি দীপ কথা বলছিলাম, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে 3বার নোটিশ দেওয়া হয়েছে, তিনি হাজিরা দেননি। এবার কি প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আর্জি পুলিশ জানাবে? অবশ্যই,
এনারা আসলে বিষয়টা হচ্ছে এনারা এতদিন ধরে আইন নিয়ে খেলা করেছেন, এনারা ভাবছেন এখনো করতে পারবেন, কিন্তু বিষয়টা তো সেরকম না। কিন্তু আইনকে এরকম বুড়ো আঙুল দেখিয়ে ইনভেস্টিগেশন এজেন্সিকে এইভাবে যদি ওনারা ভাবেন যে এড়িয়ে গেলেই আর কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে, সেটা তো না। কিন্তু কলকাতা পুলিশ হোক বা সিআইডি হোক, যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি, ওনারা চাইলেই কিন্তু এখন 3বার নোটিশ দেওয়ার পরেও উনি যখন এলেন না, লুকআউট নোটিশ ওনার এগেনস্টে জারি করতেই পারে। আইনে সেটাই ব্যাখ্যা দেওয়া আছে। ধন্যবাদ। ডেডলাইন শেষ, মেসি কাণ্ডে এবার অরূপের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ পুলিশের? নোটিশের 48 ঘন্টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেলেও হাজিরা দেননি অরূপ। আমরা অরূপ বিশ্বাসের বাড়ির সামনে থেকে আমাদের সহকর্মী সায়ন্ত যে ছবি আপনাদের দেখাচ্ছিল, সায়ন্ত বারবার দরজায় নক করছে, কলিং বেলও টিপছে, কিন্তু ভিতর থেকে অরূপ বিশ্বাসের কোনো সাড়া নেই।